আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দাখিল নবম দশের শ্রেণীর যারা আছে তোমাদের সকলকে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমরা আরবি দ্বিতীয় পত্র যে তোমাদের দাখিলে বইটা আছে ওটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে ইলমু সরফ অংশের কাজ করে যাচ্ছি। এখানে যে কটা টপিক আছে 7টা টপিক, আমি প্রত্যেকটা টপিক একেবারে সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো এর ভিতরে আমি অলরেডি 4টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। ইলমু সরফ অংশ সে প্রথম অধ্যায়টা দিয়েছি পরিপূর্ণ, এবং আমার ক্লাসের ধরনগুলো যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কিভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি এবং দিচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারো। যাক, এই কথা না বাড়াই, তবে আজকে যে আমরা টপিকটা পড়বো এবং টপিকটা সম্পর্কে ধারণা নিব, সে টপিকটা হচ্ছে কি আসমাউল মুশতাক। আসমাউল মুশতাক, আর এটা হচ্ছে আদ-দারসুর রাবি', অর্থাৎ আদ-দারসুর রাবি'। এটা হচ্ছে এই তোমার 4 নাম্বার পার্ট। এখানে আছে ইসমে মুশতাক, আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এই এখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকে দেখা যায় যে এই জায়গাটা তোমরা স্কিপ করে চলে যাও, ঠিক আছে? তো এই স্কিপ করাটা আসলে তোমাদের জন্য বাঞ্ছনীয় না। মানে আমি বাঞ্ছনীয় এটা কথাটা ঠিক হবে না, যে এটা তোমাদের জন্য ঠিক না, যে এই ব্যাপারটা তোমাদের জানা উচিত, কারণ তুমি সেই 6 থেকে পড়তে পড়তে এ পর্যন্ত এসেছো। তো এখন তো মোটামুটি এই ব্যাপারটা তুমি ভালো করেই জানার কথা, ঠিক না? তো তারপরও যে আমরা যারা পড়াশোনা করি এই পর্যন্ত, দেখা যায় এই ব্যাপারগুলোকে আমরা কেমন জানি একটু পাশ কাটিয়ে চলে যাই, ঠিক আছে, স্কিপ করি। এই ব্যাপারটা আসলে ঠিক না। তো আমি চাচ্ছি যে তোমরা যারা দাখিলে পড়াশোনা করো, আরবি দ্বিতীয় পত্র নিয়ে তোমরা খুবই ভয়ে থাকো, তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে কি লিখবা না লিখবা, সে আরবি টু আরবিতে কিভাবে লিখবা, সেই ব্যাপারটা সবচেয়ে তোমাদের সমস্যা হয়। সেটা আমি আজকে তোমাকে দেখাবো যে এই ব্যাপারটাকে তুমি কিভাবে কিভাবে ই করবা, এই খাতায় পরীক্ষায় লিখবে যে আরবিতে। এবং আমি যেভাবে দেখাচ্ছি, এই কয়েকটা ভিডিও তোমরা দেখেছো যে আমি দেখাচ্ছি কিরকম, যে এখানে তোমার বইয়ের ভিতরে যে প্রশ্নগুলো আছে, যদি আমি একটু প্রশ্নগুলো দেখি, মনে হয় 6 থেকে 7টা প্রশ্ন আছে। তো এখানে প্রশ্নগুলো 1 নম্বরে তুমি দেখো যে 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কাম কিসমান লিল ইসম মিন হাইসুল জুমুদি ওয়াল ইশতিকাকি বাইয়িন বিল আমসাল, এই একটা আছে। তারপর আছে আরিফিল ইসমে মুশতাক সুম্মা যকুর আসমাউল মুশতাক বিল আমসাল। এরপর বলছে মা হুয়া ইসমু ফাইল ওয়া কাইফা ইসাবুল ইসমুল ফাইল বাইয়িন বিল আমসাল। ঠিক এরকম করে আবার ইসমে মাফউল এর ব্যাপারে বলছে, ইসমে সিফাতে মুশাব্বাহর কথা বলেছে, এরপর ইসমে তাফদীলের কথা বলেছে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন এই প্রশ্ন অনুসারে আজকে আমরা এই ভিডিওতে ছোট ছোট করে আমি পার্ট পার্ট করে করবো। এই চ্যাপ্টারটা তো অনেক বড় তোমাদের, তো এখানে একটু বুঝারও ব্যাপার আছে, অনেকটা একটু বড় আলোচনা, তাই আমি ছোট করে 2টা বা 3টা পার্টে এই লেকচারটা করব। তো আজকে আমরা প্রথম 3টা কোশ্চেন যে আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই কোশ্চেনের আলোকে আমরা প্রশ্ন সলভ করব আজকে। তো এখানে আমাদের যে শুরু হবে সেটা, প্রথম প্রশ্নে বলা আছে কাম কিসমান লিল ইসম, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নে বলা আছে কাম কিসমান, তোমাদের বই দেখো তুমি, কাম কিসমান লিল ইসম মিন হাইসুল জুমুদ ওয়াল ইশতিকাক বাইয়িন বিল আমসাল, যে মানে জুমুদ হওয়া মানে ইসমে জামেদ ও ইশতিকাক মানে মুশতাক হওয়া হিসেবে ইসম কত প্রকার সেটা জানতে চেয়েছে। বাইয়িন বিল আমসাল, বর্ণনা সহ উদাহরণ সহ বর্ণনা করো, উদাহরণ সহ বর্ণনা করো। তো চলো আমরা প্রশ্ন পড়লাম এবং উত্তর কিভাবে লিখবো, উত্তর কি শুরু করব কিভাবে। তো আমরা এখানে শুরু করব এভাবে, যে ইয়ান কসিমু, কি দিয়া, ইয়ান কসিমু, ঠিক এখানে জবাব লিখবা। আল জবাব লেখা খাতা এখানে যেভাবে লিখছি আমি সেটাই বলছি, তোমার মেইন বইতে যা আছে তাই, তোমার গাইডে যাওয়ার দরকার নাই। তুমি যদি গাইড পড়ো তোমার মাথা অল্প দিনেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি অসুস্থ হয়ে যাবে গাইড পড়লে। আর তোমার মেইন বই যেটা দিয়েছে না সরকার, সে বই থেকে যদি তুমি খাতায় লিখে আসতে পারো, কোনো টিচারের ক্ষমতা নাই ওই খাতা থেকে তোমাকে কোনো একটু ঝামেলা করবে, এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। যদি তোমার বোর্ডে পরীক্ষাটা দাও, ঠিক আছে? এর ক্লাস পরীক্ষা সেটা হতে পারে, ভিন্ন রকম টিচারের ভিন্ন ভিন্ন মত হতে পারে, কিন্তু এই তোমার থেকে যে বোর্ডে যে খাতাটা লিখবা সেই খাতাতে কোনো টিচারের ক্ষমতা নেই, সেখান থেকে তোমাকে কম দিবে, যে এটা কম লিখলো কেন বেশি লিখলো। তুমি ওখানে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখবা, যে আমাকে এই মেইন বইতে এতটুকু শিখেছে তো আমি ততটুকু লিখেছি। আর এটা একটা কথা আমি সবসময় বলি, এই গ্রামারের ব্যাপারগুলো লেখলে কি, অঙ্ক যেরকম নাম্বার দেয়
ঠিক একই নাম্বার দেয়, তাহলে তুমি এভাবেই লিখবা। তো চলো, ইয়ান কসিমুল ইসেম, ইয়ান কসিমুল ইসেম, ইয়ান কসিমুল ইসমু, ঠিক আছে। মিন হাইসুল জুমুদ, মিন হাইসুল জুমুদ অনুযায়ী, হাইসুল জুমুদ, মিন হাইসুল জুমুদ কি, কি অনুযায়ী, জুমুদ অনুযায়ী, মানে জামেদ অনুযায়ী, জুমুদ বহু বচন, ঠিক আছে। ওয়াল ইশতিকাক, ওয়াল ইশতিকাকুন, ওয়াল ইশতিকাকুন মানে ইশতিকাক অনুযায়ী, জামেদ এবং ইশতিকাক অনুযায়ী, ঠিক আছে। কত প্রকার, ইলা কিসমাইন, ইলা কিসমাইন, ইসমাইনি, এই যে। তাহলে এভাবে খাতায় লিখবা, শুরুতেই তুমি এখানে আল জবাব লিখেই শুরু করবা। কি শুরু করবা, যে এখানে তো আমরা শুরু করলাম রাবিয়া, এটা আসমাউল মুশতাক, এটা হচ্ছে কাওয়াইদ, কাওয়াইদ অংশ থেকে আমরা শুরু করলাম, যে নিয়ম কানুন অনুসার থেকে, যে ইয়ান কসিমুল, এই জিনিসটা আবার তোমরা খাতায় লিখতে যেও না, ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে লিখছি, কিন্তু আমাদের লিখতে হবে এখান থেকে। ইয়ান কসিমুল ইসেম, ইসেম বিভক্ত হয় মিন হাইসু অনুযায়ী, জুমুদ শব্দ অর্থ কিন্তু অবশ্যই 9-10 পড়ো, তোমাদের মাথায় রাখতে হবে যে কোন শব্দের অর্থ কি। আমি কিন্তু এখানে ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করতে চাইলে আমি কিন্তু ওই শুরুর দিকে ভিডিওতে বলে দিয়েছি যে এই বাক্যটা কিভাবে গঠিত হয়েছে, এই বাক্যের কোন শব্দটা কি, কেমনে কি, কিভাবে হলো, এগুলো যদি জানতে চাও অবশ্যই এই সম্পর্কে আমার ভিডিও আছে, তোমরা দেখতে পারো কিভাবে বাক্য গঠন করতে হয়, মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা খবর, জুমলা ফি'লিয়া, জুমলা ইসমিয়া, এগুলো সম্পর্কে আমারও এখানে ভিডিও দেওয়া আছে এবং প্লেলিস্ট আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে তোমাদের জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে আরবিতে লিখবা। ইয়ান কসিমুল ইসেম, ইসেম বিভক্ত হয় মিন হাইসু অনুযায়ী, জুমুদ জামেদ অনুযায়ী, ওয়াল ইশতিকাক এবং মুশতাক অনুযায়ী, ইলা কিসমিন দুই প্রকার, ঠিক আছে। তো এখন দুই প্রকার কি কি, এক নম্বরে, এক নম্বরে হচ্ছে কি আল ইসমুল জামেদ, আল ইসমুল জামেদ, জামিদু, এই যে আল ইসমুল জামিদ, এটা একটা গেল। আরেকটা কি, আল ইসমুল মুশতাক, হ্যাঁ এটা একটা গেল। আর দুই নাম্বার হচ্ছে আল ইসমুল মুশতাক। হুম, হ্যাঁ, আল ইসমুল মুশতাকুন, আল ইসমুল মুশতাক, এই যে গেল, ঠিক আছে। ইসমে জামেদ ও ইসমে মুশতাক হিসেবে দুইটা। তো এখন কথা হচ্ছে যে এই তো দুই প্রকার গেল, তো এখন প্রত্যেক প্রকারের সংজ্ঞা, কারণ তোমার প্রশ্নে বলেছে মিন হাইসুল জুমুদ কত প্রকার, সে দুই প্রকার বললা, বাইগিন ব্যাখ্যা করতে বলছে, ঠিক না, বিলামসাল উদাহরণ সহ এইগুলাকে ব্যাখ্যা করতে বলছে, উদাহরণ সহ এইগুলোকে ব্যাখ্যা করতে বলেছে। তো ইসমে জামেদ কাকে বলে, এরকম লিখবা, লেখার পরে তারপরে যাবে এক, এক নম্বর আবার লেখো, এক নম্বর কি লিখবা, আল ইসমুল জামেদ, জামিদ, পরিচয় দাও, আল ইসমুল জামেদের পরিচয় দাও। তাহলে ইসমে জামেদ হলো কি, হুয়া মুরতাজালুন, হুয়া মুরতাজালুন, না, হ্যাঁ হুয়া মুরতাজালুন, উদিআ, উদিআ লিদ্দালালি, লিদ্দালালাতি, লিদ্দালালাতি আলা মা'নাহু, কি আলা মা'নাহু, মা'নাহু, এই তো। তাহলে এই গেল তোমার আলোচনা ইসমে জামেদের পরিচয়, ঠিক আছে। ইসমে জামেদের পরিচয়টা তুমি এখানে দিয়ে দিলা, কি বললা, হুয়া মুরতাজালুন, ঠিক আছে, যা গঠিত হয়, যা মানে যা রচিত হয়, এমন ইসম তাৎক্ষণিকভাবে রচিত হয়,
তাহলে এসএমটা কি? যে যা তাৎক্ষণিকভাবে রচিত হয়। হুম, যা তাৎক্ষণিকভাবে রচিত হয়। হুম, উদিআ, এই যে উদিআ, যাকে গঠন করা হয়েছে লিদালালাতি, এটা বুঝাতে বা এই অর্থ বোঝাতে। হুম, কি বুঝাতে? আলা মা'নাহু, যা নিজের অর্থ বোঝাতে গঠন করা হয়েছে। ওয়ালাম ইয়াখুদ, এরপরে তুমি বলতে পারো যে ওয়ালাম ইয়াখুদ, যা গ্রহণ করা হয়নি। হুম, যা গ্রহণ করা হয়নি, এখান থেকে লেখো ওয়ালাম ইয়াখুদ, ওয়ালাম ইয়াখুদ, গ্রহণ করা হয়নি। কোত্থেকে গ্রহণ করা হয়নি? মিন লাফজি, কোন লাফজ থেকে? গায়রিহি, অন্য কোন লাফ মানে শব্দ থেকে, মানে মাজদার থেকে গ্রহণ করা হয়নি। এক কথায় যাকে মাজদার থেকে গ্রহণ করা হয়নি, যে এসএমটাকে মাজদার থেকে গ্রহণ করা হয়নি, মানে তাৎক্ষণিকভাবে গঠন করা হয়েছে, তাকেই বলা হয় ইসমে জামেদ। এটা তো বুঝতে পেরেছি। এবারে এখানে সংজ্ঞাটা কিভাবে আমি লিখবো স্যার? যে এটা মনে রাখুন, হুয়া মুরতাজালুন, যা তাৎক্ষণিকভাবে রচিত, মানে যা তাৎক্ষণিকভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যা তাৎক্ষণিকভাবে রচিত, মানে মুরতাজালুন মানে রচিত, যা মানে এমন এসএম হুয়া মুরতাজালুন। ঠিক আছে, তোমার বইয়ে তুমি দেখো লেখা আছে যে হুয়া ইসমুন মুরতাজালুন, এখানে ইসম লিখলেও হয়তো, আমি একটু এখান থেকে লিখে দিই তাহলে সুন্দর হবে। হুয়া ইসমুন, হুয়া ইসমুন, হুয়া ইসমুন মুরতাজালুন, হুয়া ইসমুন মুরতাজালুন, হুয়া ইসমুন মুরতাজালুন, এমন এসএম যা তাৎক্ষণিকভাবে রচিত। হুয়া ইসমুন মুরতাজালুন মানে কি? যা এমন এসএম যা তাৎক্ষণিকভাবে রচিত। উদিআ, গঠন করা হয়, লিদালালাতি, মানে কি গঠন হয়েছে? বুঝাতে। কি অর্থ বোঝানোর জন্য? আলা মা'নাহু, তার নিজের অর্থ বোঝাতে। হুম, যে এমন এসএম যা তার নিজের অর্থ বোঝাতে। ওয়ালাম ইউখায, ওয়ালাম ইউখায মানে কি? যা গ্রহণ করা হয়নি। মিন লাফজি গায়রিহি, অন্য কোন শব্দ থেকে গ্রহণ করা হয়নি, মানে সরাসরি আরবরা এইটাকে নিজেদের থেকে বানিয়ে নেয়। ঠিক আছে, এটা অন্য কোনো শব্দ থেকে গ্রহণ করা হয়নি। যেরকম ইসমে মুশতাকটা অন্য শব্দ থেকে গ্রহণ করা হবে, এটাই হচ্ছে ইসমে জামেদ। এবার আসো উদাহরণ, মিসাল। 1 নম্বর প্রশ্নের যেটা বললা, মিসালটা কি? মিসাল কি দিবা? যেরকম আর রজুলু, ঠিক আছে, আর রজুলু, এই যে দেখো, এটা কোনো মাজদার থেকে নেওয়া হয় নাই। এরপরে আরেকটা কি বলতে পারো? যে আল কলামু। হুম, আল কলামু, তোমার ওখানে এই কলামুটা নাই, ওখানে আছে আল গোলামু। ঠিক আছে, তা এভাবে করে তুমি এই একটা উদাহরণ, দুই একটা উদাহরণ, এই দুইটা উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কিংবা আল জাউলু, এই মোবাইল তুমি যে দেখতেছো বা টিভি দেখতেছো, ঠিক আছে, বা কম্পিউটার দেখতেছো, এগুলো হচ্ছে ইসমে জামেদ। হ্যাঁ, এরপরে তোমার এই লিবাস, হ্যাঁ, এইটাও তোমার ইসমে জামেদ। ঠিক আছে, এটা তুমি ইসমে জামেদ হিসাবে বলতে পারো। আচ্ছা, এরপরে এই যে আইনুন, তোমার চোখ, হ্যাঁ, এগুলা তোমার নাক মুখ, এগুলো সব ইসমে জামেদ। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কি বুঝলাম? ইসমে জামেদটা কি? ইসমে জামেদ হলো এমন এসএম, এমন তাৎক্ষণিক রচিত এসএম, এমন তাৎক্ষণিকভাবে রচিত ইসেম যা এমন অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, যা নিজের অর্থ বোঝানোর জন্য, মা'নাহু, তার নিজের অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। ওয়ালাম ইয়াখুদ, যা গ্রহণ করা হয়নি, মিন লাফজি গায়রিহি, অন্য কোনো শব্দ থেকে, যেমন আর রাজুলু আল কলামু। এতটুকু ক্লিয়ার? 1 নম্বর আশা করি ক্লিয়ার। ঠিক এভাবে খাতায় লিখবে, পরীক্ষার সময় এভাবে খাতায় লিখবে, কোশ্চেন হয়ে যাচ্ছে, কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে কে? ইসমুল মুশতাক। আচ্ছা, 2 নম্বরে যদি আমি একটু দেখাই, ইসমুল, ইসমুল মুশতাক। 2 নম্বরে কে আছে? ইসমুল মুশতাক। আচ্ছা, এটার পরিচয় এখন তোমাকে দিতে হবে, এই তো। আচ্ছা, দেখি যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা পুরো আসতেছে, তো দেখা যাচ্ছে। তো ইসমে মুশতাক, আমরা ইসমে মুশতাকের পরিচয় এবার চলে যাব। এই দুইটারই চেয়েছিল তো 1 নম্বর প্রশ্নে, তো সে দুইটা আমরা দেখব। তারপর ইসমে মুশতাক হলো কি? এই যে ইসমে মুশতাক, এটা বলার আগে আরেকটু আমি
তোমাদের একটু দাঁড়াও আরেকটু বলে নেই যে এখানে আবার এখানে আরেকটু কথা বলা আছে যে এতটুকু তোমাদের শেষ করে দিলে হবে না, কারণ প্রশ্নটা ব্যাখ্যা করতে বলেছে যে এইটা আবার দুই প্রকার, ঠিক আছে। হুম, এটা আবার দুই প্রকার, ইসমে জামেদ আবার দুই প্রকার। বলে বলবো ওয়াহুয়া, ওয়াহুয়া নাও আনি, নাও আনি। ইসমে জামেদ আবার দুই প্রকার, ইসমে জামেদ আবার দুই প্রকার। ইসমে জামেদ কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে। এক নম্বরে, এক নম্বরে কি? ইসমে জাত। হুম, এরপরে দুই নাম্বার, দুই নাম্বারে কি? ইসমুল মা'না। কি? ইসমুল মা'না, ঠিক আছে। তাহলে এই ইসমে ইসেম আমরা জানি বিভক্ত করা হয়েছে মানে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জুমুদ, কি একটা হচ্ছে কি জুমুদ হিসেবে, আর একটা কি ইশতেকাক হিসেবে গঠন, মানে দুই ভাগে ভাগ করেছে। এর মধ্যে আমরা ইসমে জামেদ এবং ইসমে মুশতাক, এর ভিতরে ইসমে জামেদ দেখলাম, ইসমে জামেদের সংজ্ঞা দেখলাম। এরপর আবার ইসমে জামেদের প্রকারভেদ, যে এটা আবার দুই প্রকার বিভক্ত, একটা হচ্ছে ইসমে জাত আর একটা হচ্ছে ইসমে মা'না, ঠিক আছে। এরপরে আমি একটু উপর থেকে মুছে দেবো, তোমরা এই ধাপে ধাপে এরকম নিচে নিচে লিখবা, ঠিক আছে। আমার তো বোর্ড ছোট, তুমি তো জানোই, দেখতে পাচ্ছ। তো এখানের ভিতরে আমরা লিখলাম, লেখার পরে এরপর এইটা লেখার পরে এরপর এই দুইটা আবার পরিচয় দিব, এই দুইটা আবার পরিচয় দিব, ভালো নাম্বার উঠানোর জন্য পরীক্ষার খাতায় এই দুইটা পরিচয় দিব। তাহলে এই দুইটা একটা পরিচয় আমরা দেখি, যে এই দুইটার পরিচয় আমরা এখনই দেখব। স্মেজাত, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এখন এই দুইটা পরিচয় দিব, এই দুইটা আমরা পরিচয় দিই। আমরা জুমুদ হিসাবে ইসমে জামেদ দেখলাম, আমরা ইশতেকাক দেখবো। এখন এটা পরিচয় দেই, একটা মা'না, একটা হচ্ছে কি জাত, ঠিক আছে। তোমরা দেখেছো, খাতায় উঠে বা তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে এরপর সুন্দর করে দেখে নেবা। আমি মুছে দিলাম, কারণ ভিডিও তো পজ করা যায়, সেটা তো তোমরা ভালো করেই জানো, তো দেখে নিবা। তো আসো আমরা এখন এটা দেখব, ইসমে জাত। ইসমে জাত কি? ইসমে জাত হলো হুয়া মা ইউদরিকু, হুয়া মা ইউদরিকু, ঠিক আছে। হুয়া মা ইউদরাকু বিল হাওয়াসি, হুম, বিল হাওয়াসি ওয়ালাহু হিয়াজুন ফিল উজুদ, ওয়ালাহু, না, হুম, হিজুন, হিয়াজুন, হিয়াজুন, ওয়ালাহু হিয়াজুন ফিল, ওয়ালাহু হিয়াজুন ফিল উজুদি। শেষ উদাহরণ। আচ্ছা, এখন ইসমে জাতের এই যে সংজ্ঞাটা বুঝালো, এই সংজ্ঞাতে কি বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের বুঝার বিষয়, ঠিক আছে। ইসমে জাত এই সংজ্ঞাটা দ্বারা কি বুঝাইছে, যে ইসমে জাত হলো যে হুয়া মা ইউদরাকু, হুয়া মা ইউদরাকু মানে যাকে উপলব্ধি করা যায়, হুয়া মা ইউদরাকু যাকে উপলব্ধি করা যায়, কি বিল হাউসি, বিল হাউসি অনুভূতি দ্বারা, যাকে অনুভূতি দ্বারা উপলব্ধি করা যায়। হুয়া মা ইউদরাকু যাকে জানা যায় বা উপলব্ধি করা যায়, বিল হাওয়াসি ও কি দ্বারা, আহ, অনুভূতি দ্বারা, কি দ্বারা অনুভূতি দ্বারা উপলব্ধি বা বোঝা যায়। ওয়ালাহু, ঠিক আছে। ওয়ালাহু হিয়াজুন যার অস্তিত্ব রয়েছে, ওয়ালাহু হিয়াজুন যার অস্তিত্ব রয়েছে, ঠিক আছে, যার অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। ফিল উজুদি, ফিল উজুদি বাস্তবে, ফিল উজুদি বাস্তবে। তাহলে ওয়ালাহু হিয়াজুন যার অস্তিত্ব রয়েছে ফিল উজুদি বাস্তবে, তাহলে কি বলবা? হুয়া মা ইউদরাকু যা বোঝা যায়, বিল হাওয়াসি অনুভূতি দ্বারা বোঝা যায়,
ওয়ালাহু হিয়াজুন, যার অস্তিত্ব রয়েছে, ফিল উজুদ, বাস্তবে যার অস্তিত্ব রয়েছে তাকে ইসমে জাত বলে। এখন উদাহরণে যেরকম বলবা, উদাহরণ যদি দাও, এখানে উদাহরণ যদি দাও যেরকম রজুলুন, ঠিক আছে, মানুষের অস্তিত্ব বাস্তবে রয়েছে। এরপরে বাকারুন, হ্যাঁ, গরুর অস্তিত্ব বাস্তবে রয়েছে। সাজারুন, ঠিক আছে, গাছপালার অস্তিত্ব বাস্তবে রয়েছে ইত্যাদি। অগৈরে যালিক গেল। 2 নম্বরে ছিল আমাদের, এটা ছিল 1 নম্বর কোনটার, ইসমে জামেদের আবার প্রকারভেদের 1 নম্বরটা দেখলাম। এখন আসি আমরা ইসমে মা'না, 2 নম্বর যেটা, ঠিক আছে, ইসমে মা'না। ইসমে মা'না এই 2 নম্বরটা। তো এই 2 নম্বরটা কি বলা হয়েছে? হুয়া মাদাল্লা আলা মা'নাহু, যা বুঝায়। হুয়া মাদাল্লা আলা, তারপর কি বলছে, আলা মা'নান, আলা মা'নান ইউদরাকু বিযহন। ওয়ায়াশতামিলু الصادر الصادر على مصادر بلاغ তারপরে কি? على أحداث أحداث শেষ মিথল, যেমন বরবা থেকে বরিবুন, একটা দিলেই হবে। ফাআলা থেকে ফাইলুন। আচ্ছা, এই তো, এই হচ্ছে আমাদের বিষয়টা। ইসমে জাতের এবং উদাহরণ দিয়ে দিলাম। উদাহরণ এখানে আছে, যে উদাহরণটা আমি একটু সুন্দর করে বক্স করে দেই, হিজিবিজি হয়ে গেছে দেখা যাচ্ছে। এই যে 2টা বক্স, ঠিক আছে, একটার উদাহরণ 2টা। আচ্ছা, এবার আসো যে কি কি বলা হয়েছে এখানে, কি বলা হয়েছে ইসমে মা'নাতে, কি বলা হয়েছে ইসমে মা'নাত যেটা, সেটা হচ্ছে এমন অর্থ, হুয়া মা দাল্লা আলা মা'নান, যা এমন অর্থ বুঝায়, ঠিক আছে, ইউদরাকু, যা উপলব্ধি করা যায়, ইউদরাকু, যা বুঝা যায়, বিযহন মানে, বিযহন মানে কি, জ্ঞান দ্বারা উপলব্ধি করা যায়, ঠিক আছে, বিযহন উপলব্ধি করা যায়। ওয়ায়াশতামিলুল মাজদার, ওয়ায়াশতামিলুল মাজদারু, এটি মাজদার সমূহ থেকে আসে, ঠিক আছে, এই এসএম গুলো কি মাজদার সমূহ থেকে, ওয়ায়াশতামিলুল মাজদার, ওয়ায়াশতামিলুল মাজদার, এই এসএম গুলো কোত্থেকে আসে, মাজদার থেকে আসে। ওয়ায়াশতামিলু মাজদার থেকে নেওয়া হয়, ওয়ায়াশতামিলুল মাজদার, এসএম গুলোকে মাজদার থেকে নেওয়া হয়। হ্যাঁ, এরপরে কি, এরপরে বলছে ওয়ায়াশতামিলুল মাজদারু, মাজদারু দালালাতা, বুঝাতে, কি বুঝাতে, আলা আহদাসা, কোনো ঘটনা বোঝাতে,
কোনো ঘটনা বোঝাতে মাজদার থেকে এসএম গুলো নেওয়া হয়। ঠিক আছে, এখন আমি একটু চেক করে দেখি পুরোটা দেখা যাচ্ছে কিনা। সুন্দরভাবে পুরোটা আসছে, তোমরা বুঝতে পারছো। যে এখন কি হুয়া মাদাল্লা যা বুঝায় আলা মানান অর্থ বুঝায় ইউদরাকু উপলব্ধি করা যায় বিজেহেন যার অর্থ জেহেন দ্বারা মানে আমাদের ব্রেইন দ্বারা উপলব্ধি বা বুঝা যায় এমন অর্থ বুঝায়, মানে ইসমে মানা এমন অর্থ বুঝায় যা ব্রেন দ্বারা উপলব্ধি করা যায় ওয়ায়াশতামিলুল মাজদার যেগুলো মাজদার থেকে আসে। এবং মাজদার থেকে আসে কি বুঝাতে আর দালালাত কি বুঝাতে বুঝাতে আসে আলা আহদাসি কোনো ঘটনা বুঝাতে আসে, কোনো ঘটনার প্রতি ইঙ্গিত করার জন্য আসে বা কোনো ঘটনা বুঝাতে আসে। তাহলে এই হচ্ছে আমাদের ইসমে জাত ও ইসমে মানা। এই দুটো কার আন্ডারে? ইসমে জামেদের অধীনে। আর ইসমে জামেদ কাকে বললো সেটা আমরা চিনলাম। আর টোটালি ইসেম কত প্রকার? দুই প্রকার, জুমুদ এবং ইশতেকক। এর ভিতরে ইসমে জামেদটা শিখলাম। ইসমে জামেদের এই যে উদাহরণ, এগুলো একটু উদাহরণ দেখলাম। এগুলো কি? এটা অনুভূতির মাধ্যমে না, এটা বাস্তবে থাকে, এটা বাস্তবে থাকে, কিন্তু এটা হচ্ছে অনুভূতির মাধ্যমে, এটা বাস্তবে থাকে না। ঠিক আছে, যেরকম দরিবুল মারা, ঠিক আছে বাস্তবে, কিন্তু এই যে ব্যাপারটা একটা ঘটনা বোঝানোর ক্ষেত্রে যেটা বাস্তবে পাওয়া যায় না, যা অস্তিত্বগতভাবে বাস্তবে পাওয়া যায় না। ঠিক আছে, যেটা আমার জেহেনে থাকে এরকম হতে পারে, এটা পরে বুঝবো আমরা, জাস্ট বেসিকটা বুঝা নাও। ক্লিয়ার? এবার চলো আমরা ইসমে মুশতাকটা একটু শিখবো। এবার আমরা ইসমে মুশতাকটা শিখবো। দুই নম্বরে ইসমে মুশতাক, তোমার এক নম্বর কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইসমুল মুশতাক এক নম্বর কোশ্চেন একেবারে এইভাবে যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবে খাতায় লিখে দিবে, এই বই অনুসারে দেখবে আর কোনো ঝামেলা থাকবে না। ইসমে মুশতাক যেটা একেবারে ছোট একটা সংজ্ঞা, এখানে বলা হয়েছে যে হুয়া মা উখিদা, হুয়া মা উখিদা, উখিদা মিন গায়রিহি, মিন গায়রিহি, খুব এতটুকু একটা সংজ্ঞা। ঠিক আছে, এরপরে কি মিসাল, মিসাল কি বলবো? যেরকম মিসালটা এখানে দেই না, দরবা থেকে, ঠিক আছে, দরবা থেকে দরিবুন, এই একটা দেখলেই বুঝবো, ফাআলা থেকে ফাআইলুন, এই একটা দেখেই বুঝি। ঠিক আছে, এই একটা দেখেই আমরা বুঝার চেষ্টা করি, তো বুঝবো। তো এখন বিষয়টা হচ্ছে এখানে বলছে যা গ্রহণ করা হয় কোত্থেকে, যা গ্রহণ করা হয় কোত্থেকে? মাজদার থেকে। ঠিক আছে, যা মাজদার থেকে গ্রহণ করা হয় তাকে ইসমে মুশতাক বলে। ঠিক আছে, যা গৃহীত হয়েছে অন্য শব্দ থেকে, অন্য শব্দ থেকে কি? মা উখিদা, মা মানে যা, হুয়া মানে এমন, যা উখিদা মানে গৃহীত হয়েছে মিন গায়রিহি অন্য থেকে, মানে ইসমে মাজদার থেকে, মাজদার থেকে যা গ্রহণ করা হয়েছে তাকে বলা হয়েছে। যেরকম আদ-দরবু, এই মাজদারটা ছিল কি আদ-দরবু, এখান থেকে দরাবা, সেই দরাবা থেকে ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে দরিবুন হয়েছে। ঠিক না? এটাই হচ্ছে ইসমে মুশতাকের ব্যাপার। এরপরে আসো যে আহ, ইসমে মুশতাক কত প্রকার। ঠিক আছে, ইসমে মুশতাক কত প্রকার? তাহলে ইসমে মুশতাক হচ্ছে 7 প্রকার। তাহলে আমরা ইসমুল মুশতাক, নাউউল ইসমুল মুশতাক, নাউউল ইসমে মুশতাক। ঠিক আছে, ইসমে মুশতাকের প্রকার, আনওয়াউল ইসমে মুশতাক, ইসমে মুশতাকের প্রকার বেশ সমূহ, এটা দিয়ে দিই, এটা ভালো হয়। আনওয়াউল ইসমে মুশতাক, প্রকার সমূহ, ইসমে মুশতাকের প্রকার সমূহ। এক নম্বরে কি বলবো? ইসমুল ফাইল, এক নাম্বার ইসমুল
ফাইল, ফাইল, ইসমুল ফাইল। 2 নম্বরে কি বলবো? ইসমুল মাফউল। 3 নম্বরে কি বলবো? ইসমে জরফ বলবো। এখানে বইতে অন্যভাবে লেখা আছে, আমরা অন্যভাবে শিখছি। ইসমুল জরফ। আচ্ছা, এখানে নিচে নিচে লিখি। 3 নম্বরে বলবো ইসমে জরফ। ইসমে জরফ আবার 2 প্রকার, ইসমে জামান ও ইসমে মাকান। এই বইতে লেখা আছে ইসমে জামান ও মাকান, আর আমরা সেটাকে এক কথায় বলছি কি? ইসমু জরফ। ইসমু জরফ। ঠিক আছে, এটা আবার 2 প্রকার, জামান ও মাকান। এর পরেরটা কি? 4 নম্বরে ইসমুল আলা। ইসমুল আলা, আলাতুন। ঠিক আছে, এরপরে 5 নম্বরে কি? ইসমুল তাফযীল। ঠিক আছে, 6 নম্বরে কি? মুবায়ালাগা। ঠিক আছে, 6 নম্বরে হচ্ছে ইসমুল মুবায়ালাগা। ইসমুল মুবালাগা। এরপরে 7 নম্বরে কি? 7 নম্বর যেটা আছে সিফাতে মুশাব্বাহ। তুল মুশাব্বাহ। এই যে, তো এই হচ্ছে আমাদের 7 প্রকার ইসেম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7 প্রকার ইসেম। আমি একটু প্রত্যেকটা বক্স বক্স করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে দেখতে একটু ভালো লাগে। হুম, যাতে করে একটু দেখতে ভালো লাগে এবং সুন্দর করে তোমরা যারা নোট করে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার 7 প্রকার। 1 2 3 4 5 6 7। তাহলে ইসমে মুশতাক হয় 7 প্রকার। এই ইসমে মুশতাক মানে যে ইসেমটা কি করা হয়, বাহির থেকে নেওয়া হয়, সেটা হয় শুধুমাত্র 7 প্রকার। আর বাকি যত ইসেম আছে পৃথিবীতে সবগুলা কি? ইসমে জামেদের অন্তর্ভুক্ত। বাকি সবগুলো কি? ইসমে জামেদের অন্তর্ভুক্ত। এই 7 প্রকার ছাড়া আর যা আছে জামেদের অন্তর্ভুক্ত। এবার আসো, এর মধ্য থেকে আজকের ক্লাস এই একটা ক্লাস করেই শেষ করে ফেলবো, সেটা হচ্ছে শুধুমাত্র ইসমুল ফাইল। এরপরে এগুলোর উপরে আমি আরো 2-3টা পার্ট করে আমি ক্লাস করব, কারণ এগুলো এই চ্যাপ্টারটা বড়, তোমরা জানো, এবং বুঝার আছে। ঠিক আছে, আমরা 1 নাম্বার কোশ্চেনটা শেষ করে ফেললাম, এবং 2 নাম্বার কোশ্চেনও আমরা এই শেষ করে ফেললাম। 2 নাম্বার কোশ্চেনও আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, এখন এগুলার উদাহরণ আমরা এই যে দিয়েছি, এবং এটার উদাহরণ ইসমে মাফুলের উদাহরণ আমি চাইলে এখন দিতে পারি, যদি উদাহরণ দিতে বলা হয়। যেহেতু উদাহরণটা প্রত্যেকের উদাহরণ দিতে বলেছে, যে বিল আমসাল, বিল আমসাল যেহেতু বলেছে, উদাহরণটা এখানে আমরা দিলেও দিতে পারি। যে যেরকম 2-1টা উদাহরণ দিয়ে দিই, যেরকম দরাবা। ঠিক আছে, ইসমে মুশতাক এই দরিবুন, অথবা মাদরুবুন, অথবা মাদরুবুন, এটার ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি মাদরুবুন। ঠিক আছে, এই যে মাদরুবুন, এই দুটো দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে মাসজিদুন। ঠিক আছে, এটার ক্ষেত্রে মাসজিদুন, আফদল, এরকম বলা বলা যেতে পারে। হ্যাঁ, 2-1টা বললেই এনাফ। এটার উদাহরণ শেষ। তো আমরা শিখে ফেললাম 2 নাম্বার প্রশ্ন পুরোটা শিখে ফেললাম, 1 নাম্বার প্রশ্ন পুরোটা শিখে ফেললাম আমার মেইন বইয়ের। আর এই চ্যাপ্টারের ভিতরে এই প্রশ্নগুলো ছাড়া আদার্স কোনো প্রশ্ন করার সুযোগ আর নাই। স্যার গাইডে থাকতে পারে এটা না ভাই, আর নাই, তুমি দেখতে পারো ভাই, চাইলে ভালো করে দেখো, পাবা না। তো এখন কথা হচ্ছে, তো আমরা এটা বুঝলাম, এখন আমরা ইসমে ফাইলটা একটু দেখবো। ঠিক আছে, ইসমে ফাইলটা এটা একটু বুঝার আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বইয়ের ভিতরে কি বলেছে দেখি, বলেছে মা হুয়া ইসমুল ফাইল, ইসমে ফাইল কি, ওয়া কাইফা ইউসাগুল ইসমু ফাইল, ইসমে ফাইলের সিগা কিভাবে গঠিত হয়, বাইয়িন বিল আমসাল, যে ব্যাখ্যা সহ উদাহরণ, মানে উদাহরণ সহ ব্যাখ্যা করো, উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে। তো আমরা ইসমে ফাইলটাকে দেখবো, এর ভিতরে 1 নম্বরটা, চলো।
আমরা ইসমে ফাইলটা দেখি। এরপরে এখানে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে তোমার বইতে, এটাকে কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, সেই ইসমে ফাইল ব্যবহার করার কিছু নিয়ম আছে, আমি সেটা এক্সট্রা ভাবে তোমাকে এখানে দিয়ে দিব। কিন্তু তোমার প্রশ্নে যতটুকু আছে ততটুকু আমি দিয়ে দিব। কথার কথা এর ব্যবহার মানে চাইলো পরীক্ষায়, এর ব্যবহারটা জানতে চাইলো, তখন তুমি কি করবা? তখন তোরা, স্যার আপনি দিলেন কষ্ট করে সবই, কিন্তু এতটুকু জিনিস বাকি রাখলেন কেন? আমি চাই যে তোমাদের ততটুকু যেন বাকি না থাকে, ততটুকু যেন তোমরা পাও। আচ্ছা, এক নাম্বার, এক নাম্বার কি ছিল? ইসমুল ফাইল, ফাইল, এই যে ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলে? হুয়া ইসমু মুশতাক। কাকে বলা হয়? হুয়া ইসমু মুশতাক, হুয়া ইসমুল মুশতাক। হুম, যে এমন এসএম থেকে নির্গত। হুম, মিনাল ফাইল, যা এমন এসএম, হুয়া ইসমুন, যা এমন এসএম মুশতাক, ইসমে মুশতাক হলো এমন এসএম মিনাল ফাইল, ফি'লুল মুতাসাররিফা, ফি'লুল মুতাসাররিফা মিন ফি'লুল মুতাসাররিফা মানে রূপান্তরশীল ফেল থেকে নির্গত। মুশতাক মানে কি? নির্গত। ফি'লুল মুতাসাররিফা, ফি'লুল মুতাসাররিফা। ফি'লুল মুতাসাররিফা, ফি'ল মুতাসাররিফা থেকে কি নেওয়া হয়েছে? লিদ, হ্যাঁ, লিদ দালালাতি মানে কি? বুঝাতে। কি বুঝালা, কি বুঝাতে? আলা মান ফাআলা। দেখো তোমার বইতে এটাই লেখা আছে, বইয়েরটাই তুমি পরীক্ষায় দাও, বইয়েরটাই তুমি রাখো, আর কোথাও তোমার যেতে হবে না। গাইড বই পড়ে আরো এখানে মাথা নষ্ট করার দরকার নেই। গাইড তো পড়া যায়, গাইড তো আসবে, আমি সেই গাইড বিষয়ক ক্লাস আমি তোমাদের দিব সামনে, ঠিক আছে? ফাআলাল ফি'লা, আমি গাইড বিষয়ক ক্লাস দিব কখন? যখন তোমাদের পরীক্ষা আসবে না, পরীক্ষা আসার সময় তখন আমি এইটাই দিব, যে এইটা পড়ো, ওইটা পড়ো, সাজেশন পড়ো, ওইটা অমুক থেকে এই সংজ্ঞাটা পড়ো, তোমাকে সংজ্ঞা দুই তিনটা লেখো, হুজুরটা বলে, স্যাররা বলে, অসুবিধা নাই। কিন্তু তুমি যদি অ্যাকচুয়াল বইটা দিতে পারো তাহলে তোমার ওগুলো লাগছে না। এখন এটা হচ্ছে ইসমে মুশতাক মিন ফি'লিল মুতাসাররিফা, কি রূপান্তরশীল ফেল থেকে নেওয়া হয়, দালালাতি বুঝাতে, কি বুঝাতে? আলা মান ফাআলাল ফি'ল। হুম, আলা মান ফাআলাল ফি'ল মানে কর্ম সম্পাদনকারীকে, কর্ম সম্পাদনকারীকে মানে যে কাজ করে, আমি এখানে কাজ করছি লিখেছি, এই কাজ সম্পাদনকারীকে আমি না, তো আমি হচ্ছি ইসমে ফাইল, ঠিক আছে? আমি কে? মাকতুবুন নাকি? মাকতুবুন না, কাতিব, আমি কি? কাতিব, আমি কি? কাতিব, আমি লিখছি না? কাতিবুন মানে কাতিবুন, আমি একজন লেখাকারী, যেটাই বলি আমি একজন লেখক, তো আমি এই সেই লেখক, ঠিক আছে? তো এখন এটাই বুঝেছে, হুয়া ইসমু মুশতাক এমন ইসেম, নির্গত, এমন নির্গত এসএম যেটা কোত্থেকে আসে? ফি'ল মুতাসাররিফা মানে রূপান্তরশীল ফেল থেকে আসে। হ্যাঁ, দালালাতি বুঝাতে আলামান ফাআলাল ফাল, আলামান ফাআলাল ফি'লা মানে ফেলের কাজ যিনি সম্পাদন করেন তাকে বুঝাতে আসে, যিনি ফেলের কাজ সম্পাদন করে তাকে বুঝাতে আসেন। তাহলে হয়ে গেছে কিভাবে? হুয়া ইসেম এমন ইসেম, মুশতাক, মুশতাক হচ্ছে এমন ইসেম মিনাল ফি'লিল মুতাসাররিফা, ফি'লিল মুতাসাররিফা রূপান্তরশীল ফেল থেকে এই ইসমে মুশতাকটা আসে, দালালাতি বুঝাতে আলা মান ফাআলাল ফি'ল যিনি ফেলের কাজটা করেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে কি বলেছে? ইসমে ফাইলের পরিচয় দিতে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে বলছে ওয়া কাইফা ইউসাগু ইসম ফাইল। আচ্ছা, এবার আসো এর সগু, সগুতে আসো। সগু হু, তার গঠন, সৌগুহু মানে কি? তার গঠন, এভাবে লিখবা। এরপর লিখবা ইউসগু, ইউসগু গঠিত হয়, ইউসগু মানে কি? গঠিত হয়। ইসমে, ইসমুল ফাইল,
ইসমুল ফাইল গঠিত হয় ইউসাব ইসমুল ফাইল, ইসমে ফাইল গঠিত হয় আলা ওয়াজহাইনি, আলা ওয়াজহাইনি দুই ভাবে, আলা ওয়াজহাইনি, আলা ওয়াজহাইনি। ইসমে ফাইল গঠিত হয় দুই ভাবে, ঠিক আছে, দুই ভাবে ইসমে ফাইল গঠিত হয়। নিচে নিচে লিখবা। এক নাম্বার সুলাসি মুজাররদ, এখানে তোমার এখানে কি বলা আছে, সুলাসি ওয়াজনুল ফাইল, ঠিক আছে। এখানে তোমরা যেটা বলা আছে এটা না লিখে তোমরা এভাবে লিখবা, সুলাসি, এই জায়গাটা এটা লিখলেও হয়ে যাবে, সুলাসি মুজাররদ, এটা লিখলেও হয়ে যাবে। দুই নাম্বারে লিখবা, এটা লিখলে অবশ্যই হতে হবে হতে হবে হতে হবে, ফরজে আইন। এরপরে লিখবা সুলাসি মাজিদ ইহি। দেখো, হয়তো সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইলটা গঠিত হবে, না হয়তো সুলাসি মাজিদ ফি থেকে গঠিত হবে। স্যার এইটা কি জিনিস ওইটা কি জিনিস, এগুলো তোমরা ছোট ক্লাসে পড়েছো। সুলাসি মুজাররদ বলেছো এমন, এই যে মাজিদ একটু এই আগের ক্লাসে তোমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়েছিলে মুজাররদ কাকে বলে, মাজিদ ফি কাকে বলে, সেখান থেকে তোমরা দেখলে যদি বেসিক জানার ইচ্ছে থাকে তাহলে ক্লিয়ার হবে। তারপর আমি বলে দিচ্ছি, মুজাররদ যার মূল অক্ষর শুধুমাত্র 3টা থাকে, আর কিছুই থাকে না, অতিরিক্ত তার সাথে অতিরিক্ত কোনো অক্ষর থাকে না। এটা তো সুন্দর সুন্দর অভ্যস্ত তোমরা ছোটবেলা থেকে, যে মুজাররদ শুধুমাত্র 3টা অক্ষর দিয়ে গঠিত, এর সাথে অতিরিক্ত অক্ষর থাকে না, তাকে বলা হয় সুলাসি মুজাররদ। রুবাই মুজাররদও আছে, এখানে আমরা শুধু সুলাসি মুজাররদ নিয়ে কাজ করছি। এবারে সুলাসি মাজিদ ফিহি মানে কি, যার সাথে অতিরিক্ত অক্ষর থাকে তাকেই সুলাসি মাজিদ ফিহি বলে। তাহলে এই দুই ভাবে গঠিত হতে পারে। তো এখন আমরা এতটুকু করলাম, তো এখন ইসমে ফাইলের এতটুকু আমরা শিখে ফেলেছি কিনা, আমাদের বোর্ড এখানে সব লেখা আছে, তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তো এটা গেল। এখন আমরা এই দুটো কি করব, এই দুটো সম্পর্কে জানবো, এই দুটো সম্পর্কে জানবো, এই দুটোর গঠন জানবো, সুলাসিটা কিভাবে গঠিত হয় আর এই মাজিদ ফিটা কিভাবে গঠিত হয়, সেটাই তোমার প্রশ্নে বলা হয়েছে। ওয়া কাইফা ইউসাগু ইসমুল ফাইল, ইসমুল ফাইল গঠিত হয়, তাই তুমি বলেছো ইসমুল ফাইল গঠিত হয় দুই ভাবে, এক হচ্ছে সুলাসি মুজাররদ আর এক হচ্ছে সুলাসি মাজিদ ফিহি। তো এটা চলো এখন আমরা গঠন শিখি। এদিকে তো আমরা কি শিখেছি, ইসমে ফাইলের সংজ্ঞা শিখেছি, ঠিক না। আমরা এবার গঠন দেখতেছি, সেই গঠন দুই ভাবে পাইলাম, তার ভিতরে দুটোটা আমরা এখন আলোচনা করব। চলো আমরা এখন আলোচনা করি এক নম্বরটা। এক নম্বর হচ্ছে সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদটা কিভাবে হবে, সুলাসি মুজাররদটা হচ্ছে যে মিনাল ফি'লি সুলাসি আলা ওয়াজনি ফাইল, এভাবে বলবা, তোমার বইতে যা আছে তাই বলবা, মিনাল ফি'লি সুলাসি ডাইরেক্ট হয়ে যাবে। এভাবে বললে ফি'লি সুলাসি, ফি'লি সুলাসি আলা ওয়াজনি ফাইল, আলা ওয়াজনি ফাইল, ফাইল। মিসাল, মিসাল কি, দরবা থেকে দরিবুন, এই যে। এখন এটা স্যার এটা একটু বিস্তারিত জানতে চাই, আরে ছোট ভাই কিংবা ছোট বোন, তোমরা কিন্তু সব শিখেছো ছোটবেলায়, কিভাবে হয়েছে যে 3 অক্ষর বিশিষ্ট হলে কি হবে, ফা কালিমা, এই যে প্রথম প্রথম অক্ষরের পরে একটা আলিফ নিতে হবে, তারপরে আইন কালিমাটাতে জের দিতে হবে, লাম কালিমাটাতে তানবিন মানে দুই পেশ দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। তাহলে কি বললা, মিনাল ফি'ল, ফি'ল থেকে 3 অক্ষর বিশিষ্ট, মিনাল ফি'লি সুলাসি 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে আলা
ওয়াজনিল ফাইল, এটা লিখলাম না কেন? আলা ওয়াজ আলা হুম কই গেলি? আচ্ছা, আলা ওয়াজনিল ফাইল, আলা ওয়াজনিল ফাইল, ঠিক আছে? আলা ওয়াজনিল ফাইল, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে আলা ওয়াজনিল ফাইল, ফাইলের ওজনে, এই যে ফাইল শব্দটা, সেই ফাইল শব্দের ওজনেই 3 অক্ষর বিশিষ্ট শব্দটা গঠিত হবে। এই যে দেখো, ফাইল যেভাবে আছে ফাইলুন, ঠিক দরিবুন একই ওজনে আসছে না? এটাই। আচ্ছা, এরপরে চলো আমরা একটা শিখলাম, হ্যাঁ, উদাহরণও দেখলাম, আমাদের উদাহরণ চেয়েছিল, উদাহরণটাও বর্ণনা করলাম। এরপরে আমরা এখন মাজিদ ফিতে চলে যাই। 2 নাম্বার, মাজিদ ফিহি, এটা থেকে গঠন, এটা থেকে কিভাবে গঠন করতে হবে? এটা থেকে গঠন করতে হবে ইউসাব ইসমুল ফাইল, ঠিক আছে? ইউসাবু ইসমুল ফাইল, ইসমুল ফাইল গঠন করতে হবে মিনাল ফি'লি, ফি'লি গায়রি সুলাসি, না বলে ফি'লুল মাজিদ বলবা, ফি'লুল মাজিদ বলবা। কি বলবা? ফি'লুল মাজিদ, কি বলবা? ফি'লুল মাজিদ, ফি'ল মাজিদ থেকে গঠন করা হয়। তোমার বইয়ে এখানে আছে গায়রু সুলাসি, গায়রু সুলাসি না বলে বলবা ফি'লুল মাজিদ আলা ওয়াজনি ফি'লুল মুদারি, আলা ওয়াজনিল ফি'লুল মুদারি, আলা ওয়াজনি ফি'ল মুদারি মা ইবদালু হরফুন, এটা একটু বড়, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। হরফুল মুদারিআত, মুদারিআতুন, মুদারিআতুন, তোমাকে বোঝানো দেখতো, আমি যেহেতু এখানে আসছি তাই বুঝাতে, তাই বুঝাবো। মি মান মাজমুআতান, মাজমুমাতুন, ওয়া কাসুরা, ওয়া কাসুরি মা ক্বাবলা, একটু বড়, ঠিক আছে? কিন্তু এখানে পারবা, সহজ, কঠিন কিছু না, আমি বুঝাই দিচ্ছি, তুমি আমার সাথে একটু প্র্যাকটিস করো, পারবা। তারপর ক্বাবলা কি বলা আছে? ক্বাবলাল আখর, এটাই শেষ, আখর শেষ। মিসাল, ইতমাআন্না, তোমার এখানে বলা আছে ইতমাআন্না, আমি এটা দিয়েই বুঝাই, যেটা বলে অভ্যস্ত তোমরা, দেখে অভ্যস্ত। ইতমাআন্না, এটাকে কি বলবা? মুতমাইন্না। এগুলো কোরআন শরীফের আয়াত শব্দ। মুতমাইন্না, ঠিক না? ঠিক আছে, মুতমাইন্না। এই যে ইতমাআন্না থেকে মুতমাইন্না হয়ে গেল। এখন বলতে পারো যে স্যার কি লিখলেন, এই টপিকটা পুরো মাথার উপর থেকে চলে গেছে। স্যার এই টপিকটা সহজ করেই লিখছি, কোনো কিছুই মাথার উপর থেকে যায় না, এখনই বুঝবো।
ব্যাপারটা হলো এই, চলো এটা না হয় বুঝলাম, মাজিদ ফিটা কিভাবে বুঝবো। ইউ সগু, সগু মানে কি, গঠন করা হয়। ইসেম, ইসমুল ফাইল, ইসমে ফাইলকে গঠন করা হয়, ইসমুল ফাইলকে গঠন করা হয়। মিন ফি'লে মাজিদ, ফি'লে মাজিদ থেকে, মিন মানে থেকে, ফি'লুল মাজিদ, ফি'লে মাজিদ থেকে, আলা ওয়াজনে ফি'লিল মুদারি, হুম, ফি'লে মুদারির ওজনে, আলা, আলা ওয়াজন, ওজনে ফি'ল মুদারি, ফি'লে মুদারি ওজন থেকেই গঠন করা হয়। তবে মা মানে কি এখানে কি অর্থে, সাথে না, তবে ইবদাল, ইবদালুল হরফি, ইবদালুল হরফি, হরফ পরিবর্তন করে, হরফ পরিবর্তনের মাধ্যমে ফেলে মুজারি থেকে গঠন করা হয় মুদারিআত, মুদারিআতের হরফ পরিবর্তন করে কি দ্বারা, মিমান মাদমুআন, পেশ যুক্ত মিম দ্বারা মুদারিয়ের হরফকে ইবদালুল হরফিল মুদারিআত, তবে ইবদালুল হরফি, তবে ফেলে মুদারিয়ের হরফকে মিমান, মিম দ্বারা পরিবর্তন করে, মাদমু আতান, পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, ওয়া কাসুরা, এবং জের দিয়ে, মা কবলাল আখির, শেষ অক্ষরের পূর্বের অক্ষরে জের দিয়ে গঠন করা হয় মাজিদ ফি। আবার একটু বলে দিই, ইউসাগু গঠন করা হয় ইসমুল ফাইল, ইসমুল ফাইলকে মিন ফি'লে মাজিদ মানে অতিরিক্ত অক্ষর বিশিষ্ট, যে 3 অক্ষর বিশিষ্ট অতিরিক্ত যেটা থাকে সেটা থেকে, ফি'লে মাজিদ থেকে, হ্যাঁ, ফি'ল মুদারি, ফি'ল মুদারির ওজনে, আলা ওয়াজনিল ফি'ল, ফি'ল মুদারির ওজনে, মা ইবদাল মানে তবে, ইবদাল মানে পরিবর্তনের মাধ্যমে, তবে পরিবর্তনের দ্বারা, হুরফিল মুদারি আতি, মুদারিয়াতের হরফকে, ফেল মুদারির হরফকে মিমান মাদমুআতান, পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করা হয়। ফেলে মুদারিয়ের যে আলামত 4টা, সেই 4টা যে থাকে সেই আলামতকে মিম দ্বারা পরিবর্তন করা হয়। কি মিম, পেশযুক্ত মিম। ওয়া কাসুরা, এবং জবর দেওয়া, জের দেওয়া হয়, মা ক্বাবলাল আখর, শেষ অক্ষরের পূর্বের অক্ষরে জের দেওয়া হয়। স্যার উদাহরণটা একটু বুঝিয়ে দেন তাহলে ভালো বুঝবে। দেখো ইতমা ইন্না, ইতমা ইন্না এখানে বলেছ, সেটা কি বলেছে, মুথ, এটা কি, পেশ যুক্ত মিম, এরপর এই যে হামজাতে কি দিয়েছো, জের, শেষ অক্ষর, এই যে শেষ অক্ষর, এর আগের অক্ষরে জের, এবং প্রথমে যে ইতমা, শুরুতে হামজা ইয়া ছিল, হ্যাঁ, ইতমা ইন্না, সেটাকে কিবা আতমা ইন্না এটাই বলো, উতমা ইন্না এটাও বলো, যাই বলো না কেন, সেটাকে কি বানাইছো, মুজারির সিগাটাকে কি দ্বারা বানাইছো, পেশ যুক্ত মিম বানাই ফেলছো, এই কথাটা এখানে বলা আছে। বুঝাতে পেরেছি কি, ক্লিয়ার? আচ্ছা, এটা হলে ক্লিয়ার যদি হয়ে থাকে, উদাহরণও দেখিয়েছি আমরা। এবার দেখো কোরআন শরীফের আয়াতে আছে যে মুমিনুন, এটা একটা হতে পারে। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমটাও হতে পারে। এখন এখানে একটু এক্সট্রা কিছু কথা আছে, এক্সট্রা কিছু কথা আছে, এই কথাটুকু আমি বলবো, যদি মানে দিয়ে দেয় পরীক্ষার হলে, তখন আমরা কিভাবে এটা বলবো। মেইন বইয়ের যে কথা ছিল যে 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন টোটাল ক্লিয়ার, আর কিছু বাকি নাই। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোশ্চেন সব ক্লিয়ার হয়ে গেছে আজকের ক্লাসে। তো এখন আমরা এইটা সম্পর্কে আরেকটু এক্সট্রা তথ্য তোমার বইয়ে দেওয়া আছে, যদি ওটা দিয়ে দেয়, বলা তো যায় না, তারপর আমরা একটু শিখে রাখি। সেটা কি, সেটা আমরা এখন দেখব যে এই ইসমে ফাইলের ব্যবহার কোথায় কোথায় হয়, তোমার বইতে দেওয়া আছে। ঠিক আছে, বাই চান্স ওটা দিয়ে দিল, তখন ওটা কি করবো, স্যার এতখানি করলেন এতটুকু বাকি রাখলেন, এটা কেমন জানি একটু দেখে, ঠিক না, সেটাও আমরা করে ফেলি। চলো, এখন ইসমে ফাইলের আমল যেটা বলেছে, ওয়া আমালু আমাল ফি'ল ইন কানা ফিহি মা'নাল হাল ওয়াল ইস্তাকবিল, এটা আমল করে, হুম, এর আমল, আমলটা ডাইরেক্ট লিখে দিই, ওয়া আমালু, ইয়ামালু, ইয়ামালু, ইয়ামালু আমালা, ইয়ামালুল আমালু, ইয়ামালুল আমালু ফাইল, ফি'ল, ফি'ল ইন কানা
إن كان فيه إن كان فيه معنى الحال والاستقبال. مم. والاستقبال. আচ্ছা, এই যে দুইটা কথা হাল আল ইস্তিকবাল। ইয়ামালু আমল করে, আমালুল ফেল ফেলের মতো আমল করে কেমন, ইনকানা যদি ফি তাতে হয় মানাল হাল ওয়াল ইস্তিকবাল, যদি সেটা কি অর্থ বহন করে, যে ফেলের মতো আমল করে যদি তাতে বিদ্যমান থাকে। ঠিক আছে, ইনকানা ফিহি কি বলছে, ইনকানা ফিহি যদি তাতে হয় কি মানাল হাল ওয়াল ইস্তিকবাল, কি বর্তমান ও ভবিষ্যতের অর্থ বিদ্যমান থাকে। ইসমে ফাইলটা আমল করে কিভাবে, ইসমে ফাইলের মধ্যে যদি বর্তমান ও ভবিষ্যতের অর্থ বিদ্যমান থাকে তাহলে ইসমে ফাইল আমল করে। এটাকে ওয়া আমালুল আমাল, ওয়া আমালু আমল করে, আমালুল ফেল ফেলের মতো, হ্যাঁ ফেলের মতো কাজ করে। ইনকানা যদি ফিহি তাতে ইনকানা ফিহি যদি তাতে হয় মানা অর্থ, হাল আর ইস্তেকবাল মানে বর্তমান ভবিষ্যতের অর্থ হয়, মানে ফেলের অর্থ হয়, তাহলে সে একটা ভাবে আমল করবে। ঠিক আছে, তাহলে যেরকম একটু উদাহরণ দেখান স্যার। হুম, উদাহরণ যদি আমাকে বলো, উদাহরণ যদি আমাকে বলো উদাহরণ যদি বলো তাহলে বলবো যে আহ, উদাহরণটা আমরা দাঁড়া, উদাহরণটা একটু আমি এখানে তোমাদের এই বইতে উদাহরণটা এভাবে নাই। হুম, তোমাদের বইতে এই উদাহরণটা নাই, আমি একটু দিচ্ছি তোমাদের উদাহরণটা দিচ্ছি। ঠিক আছে, এই যে যে উদাহরণটা হচ্ছে এই যে আলফ দরিবুন জাইদুন, জায়েদ মারছে, জায়েদ মারছে এভাবে বলতে পারো যে আদ-দারিবু জাইদুন। ঠিক আছে, আদ-দারিবু জাইদুন, জায়েদ মারছে, এটা বর্তমান ভবিষ্যতে। আচ্ছা, এটা গেল। এরপরে আসো যে হাল আর মুস্তাকবিল, আরেকটা বিষয় আছে এটার সাথে, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয় অথবা, এখানে আবার আও, আও মানে অথবা, মুতাআম্মিদান আলা মুবতাদা, মুতাআম্মিদান আলাল আলাল মুবতাদা। মুবতাদা, হুম, মুবতাদা হতে পারে, মানে ছয়টা বিষয় এবং ছয়টি বিষয় উপরে নির্ভর করে, ছয়টি বিষয়ের উপরে নির্ভর করে। হুম, ইসমে ফাইল আবার ছয়টি বিষয়ের উপর, যেরকম মুতাআম্মিদান এবং যে যে আমল করে হাল ওয়াল মুস্তাকবিল। আর মুতাআম্মিদান এখানে লিখতে পারো তুমি, আহ, এই যে এটার সাথে যোগ করে লিখতে পারো, আমি এখানে লিখে দিই ওয়া মুতাআম্মিদান, ওয়া মুতাআম্মিদান। ঠিক আছে, এই যে ইস্তেকবাল ওয়া মুতাআম্মিদান লিখে তারপর উদাহরণ দিতে পারো। তো আমি একটু ভেঙে ভেঙে লিখছিলাম, তুমি এই পুরোটা একসাথে লিখবে, লিখে উদাহরণ দিবা। উদাহরণ দিয়ে ছয় ভাবে আমল করে। এবারে এই কথাটা আর লেখার দরকার নাই, তো আমি ছয়টা বিষয় কি কি সেই ছয়টা বিষয় লিখে দিই। হুম, সে ছয়টা বিষয় কি একবার, তো এই যে বর্তমান ভবিষ্যতের অর্থ দিয়ে আমরা এটা বুঝলাম। আর ছয়টা বিষয় কি কি, এক নম্বরে মুবতাদা, মুবতাদা। ঠিক আছে, দুই নম্বরে কি হবে, দুই নম্বর হচ্ছে জুল হাল। ঠিক আছে, এটা গেল। তিন নম্বরে কি হবে, ইসমে মৌসুল।
ইসমে মাউসুলের অর্থে, মাউসুল এর উপর নির্ভর করে, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, এই একটা ঠিক আছে, এগুলোর উপর নির্ভর করে করে তারা অর্থ প্রদান করে। আচ্ছা, এরপরে কি 4 নম্বর, 4 নম্বরে কি আছে? মাউসুফ। মাউসুফ তোমার এতটুকু দিলেই হয়ে যাবে, এগুলোর ব্যাখ্যা দেওয়া লাগবে না। হ্যাঁ, এগুলোর উদাহরণ দেওয়া লাগবে না, তুমি চাইলে উদাহরণ দিতে পারো। তোমাদের নোট থাকলে তোমরা সেই নোটের ভিতরে উদাহরণ পাবে। ঠিক আছে, আর যদি এগুলো ব্যাখ্যা জানতে চাও, আমার এখানে যে কোর্স ক্লাস আছে সেই কোর্স ক্লাসের ভিতরে এগুলো পুরো বিস্তারিত আলোচনা করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে যে ইস্তেফাম, হামজাতুল ইস্তেফাম। হামজা, অন্য কোন ইস্তেফাম হলে হবে না। ঠিক আছে, হামজাতুল ইস্তেফাম, হামজাতুল ইস্তেফাম এটা লাগবে। আর শেষে যেটা 6 নম্বরে, 6 নম্বরে হচ্ছে হরফে নাফি, মানে যে কোনো হরফে নাফি হতে পারে। ঠিক আছে, যে কোনো হরফে নাফি হতে পারে, মানে নাবোধক। এ হচ্ছে আমাদের এই ইসমে ফাইলের আমল। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এরপর কোনো কোশ্চেন থেকে থাকে, আমার এখানে কমেন্ট সেকশন ওপেন আছে, কমেন্ট করো। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।